ডেটা স্ট্রাকচার। এটা কি লিনিয়ার না নন লিনিয়ার? লিনিয়ার বোঝেন সোজা সাপটা গেলে যেটা পাওয়া যায়, যেমন স্ট্যাক আর কি, এটা নন লিনিয়ার। এটা লিনিয়ার। লিনিয়ার এর সাথে আচ্ছা লিনিয়ার সোজা সাপটা ডেটা স্টোর আছে, একটা কি এরকম আর একটা কি ডেটা এরকম, রাইট? আর যেটা নন লিনিয়ার, আপনি লিঙ্ক লিস্টকে লিনিয়ার বলতে পারেন, লিঙ্ক লিস্ট লিনিয়ার। নন লিনিয়ারের মধ্যে কি করতেছে, গ্রাফ, ট্রি, এগুলো হচ্ছে নন লিনিয়ার। আমার যেখান থেকে শুরু হয়েছে সেটা কি রুট, যেখান থেকে শুরু হয়েছে সেটা হচ্ছে রুট। ওকে, সো এটা হচ্ছে আমার রুট। রুটের আন্ডারে যারা আছে তারা সবাই চাইল্ড। এটা কি পুরোটাই রুটের লেফটে আছে না? জি জি। আর এটা কি পুরোটাই রুটের রাইটে আছে না? জি ম্যাম। রুটের রাইট আছে। তো এই পুরোটাকে বলা হবে লেফট চাইল্ড আর রাইট চাইল্ড। সবগুলো বলছি। হ্যাঁ, আর এটা হবে লেফট বলা হবে রাইট চাইল্ড, রাইট। এখানে আরেকটা কথা চলে আসবে, লেফট সাব ট্রি। কেন সাব কথাটা আসছে? কারণ রুট থেকে একটা ডিভাইড হয়ে গেছে, বুঝতে পারছেন? রুট থেকে ডিভাইড হয়ে গেছে, এটা হচ্ছে পুরোটা লেফট সাব ট্রি, আর এটা হচ্ছে পুরোটা আপনার রাইট সাব ট্রি। এটাকে আমরা রুট বলি। আর এক একটা যে এগুলো দেখতে পাচ্ছেন, এটাকে আমরা ভার্টেক্সও বলি, আবার নোডও বলি। কি বলি? ভার্টেক্সও বলি, আবার নোডও বলি। ঠিক আছে, দুটো কথাই বলে থাকি। এখন আমি একটু ছোট করে আঁকাবো, ওগুলো বিষয় দিলাম। আচ্ছা দেখেন, একটা ট্রি, এটা হচ্ছে আমার রুট। এখান থেকে চাইল্ড যেতেছে, লেফটে গেল, রাইটে গেল, তাই না? এখান থেকে আমার কি আরো দুটো চাইল্ড গেছে, আরো দুটো চাইল্ড গেছে। এটা আমি কি বলতে পারি? এটা একটা ট্রি, বা আমরা স্পেসিফিকলি বলতে পারি বাইনারি ট্রি। আর বাইনারি ট্রি এর চাইল্ড সর্বোচ্চ 0 থেকে কত দূর অবধি থাকতে পারে? 2। 0 থেকে 2 অবধি থাকবে, এর বাইরে যাওয়া পসিবল না। দেখেন, যেই নোডগুলোর কোনো চাইল্ড থাকবে না তাদেরকে আমরা কি বলবো? লিফ নোড বলবো। যেই নোডগুলোর কোনো চাইল্ড থাকবে না তাদেরকে কি বলবো? লিফ নোড বলবো। কি নোড? লিফ নোড। তাহলে এখানে লিফ নোড কয়টা? 3টা। বাই ডিফল্ট যেই নোডগুলোর কোনো চাইল্ড থাকবে না সেগুলোকে লিফ নোড বলেন। যেখান থেকে আর কোনো এক্সটেনশন হয়নি, যেখান থেকে আর কোনো চাইল্ড বের হয়নি, তাদেরকে আমরা কি বলি? লিফ নোড। বুঝতে পারছেন? এখন দেখেন, একটা এরকম হতে পারে, যদি এই লিফ নোডগুলো একই স্টেজে থেকে থাকে। লিফ নোডগুলো কোন স্টেজে থেকে থাকে? একই লেভেলে থেকে থাকে। দেখেন, এটাকে ধরেন আপনি লেভেল 1, তাই না? কারণ এখান থেকে আমার শুরু হয়েছে। এটাকে আমি কি ধরলাম? লেভেল 2। আর দেখেন এই সবগুলো আমার লিফ নোড, কারণ এরপরে আর কোনো এক্সটেনশন হয়নি। এটাকে আমি কি ধরলাম? লেভেল 3 ধরলাম। দেখেন, লিফ নোডগুলো সবগুলো কি একই লেভেলে আছে না? আমি যদি বলি একই পর্যায়ে বা একই স্টেজে আছে না, রাইট? তো এই ট্রি এর একটা স্পেসিফিক নাম আছে, এটাকে বলা হয় পারফেক্ট। এটাকে কি বলা হয়? পারফেক্ট বাইনারি ট্রি। হোয়াট কাইন্ড অফ ট্রি? পারফেক্ট বাইনারি ট্রি। এটার নাম কি? পারফেক্ট বাইনারি ট্রি। বুঝতে পারছেন? কারণ লিফ নোডগুলো সবসময় কি আছে? একই স্টেজে আছে। ওকে, এখন ফুল বাইনারি ট্রি বলে আরেকটা ট্রি আছে। বুঝতে পারছেন? ফুল বাইনারি ট্রি, আপনারা এটাতে ভালো করে লক্ষ্য করেন, এটা যে এখানে যে নোডেরই চাইল্ড আছে না কেন, তারই 2টা করে চাইল্ড আছে, তাই না? এই নোডের কয়টা চাইল্ড, মানে ডিরেক্ট কয়টা চাইল্ড? 2টা। এই নোডের ডিরেক্ট কয়টা চাইল্ড? 2টা। লিফ নোড তো বাই ডিফল্ট থাকবে, বুঝতে পারতেছেন? কিন্তু যেই নোডেরই চাইল্ড আছে না কেন, কয়টা করে চাইল্ড আছে? 2টা করে। যেই নোডেরই চাইল্ড আছে না কেন, 2টা করে চাইল্ড আছে। তো এটাকে বলা হয় ফুল বাইনারি ট্রি। কি বাইনারি ট্রি? ফুল বাইনারি ট্রি। ফুল বাইনারি ট্রি, কারণ যদি কোনো নোডেরই চাইল্ড থাকে 2টা, যেই নোডেরই চাইল্ড আছে কিনা 2টা করে চাইল্ড। মিস ওই প্রতিটাকে নোট বলে না? হ্যাঁ, প্রতিটাকে নোড। বুঝতে পারছেন? সেটাকে বলা হবে ফুল বাইনারি ট্রি। তাহলে আপনার মনে এটাও প্রশ্ন জাগতে পারে, ম্যাডাম তাহলে এটাও কি ফুল বাইনারি ট্রি? অবশ্যই, এটাও আমার ফুল বাইনারি ট্রি। এটা স্পেসিফিক নাম আছে পারফেক্ট বাইনারি ট্রি, বিকজ লিফ নোডগুলো সব এক লেভেলে আছে। এজন্য এটাকে কি বলা হচ্ছে? পারফেক্ট বাইনারি ট্রি। ওকে, আর এটাকে বলা হচ্ছে ফুল বাইনারি ট্রি। এখন দেখেন, আমি সব সময়
আসি, লেফট রাইট ফিল হয়ে গেছে, তার মানে কোথা থেকে ফিল করব? লেফট থেকে ফিল করব। লেফট থেকে দুইটা ফিল করে আসলাম, তারপরে রাইট আসলাম। লেফটে দুইটা ফিল করা শেষ, এখন আমি কি করতেছি? রাইট এসে ফিল করতেছি। আমার এই ধরনের ট্রিটাকে বলা হয় কমপ্লিট বাইনারি ট্রি। কি ট্রি? কমপ্লিট বাইনারি ট্রি। কমপ্লিট বাইনারি ট্রি। আচ্ছা, এটাকে কমপ্লিট এন্ড ব্যালেন্স। কমপ্লিট বাইনারি ট্রি। তাহলে আপনার মনে এটা প্রশ্ন আসতে পারে, ম্যাডাম তাহলে এটা ফুল বাইনারি ট্রি, তাহলে এটাও কি কমপ্লিট বাইনারি ট্রি না? অবশ্যই আমার এটাও আমার কি কমপ্লিট বাইনারি ট্রি, কারণ এখানে আমার সব সময় লেফট নোডটাকে আগে থেকে ফিল করছে। দেখেন এখানে লেফট নোডটাকে ফিল করছে, রাইট নোড আমি ফিল করিনি, তো আমার তো সমস্যা নাই। আমার শর্ত কি? আমার লেফট থেকে প্রথমে কি হয়ে আসতে হবে? ফিল হয়ে আসতে হবে। ওকে, বুঝতে পারছেন? এখন দেখা গেল যে লোক, হ্যাঁ এখানে আমার একটা আছে। ওকে, এখন এরকম দেখতেছেন আপনি, দুই সাইডে দুইটা, এখানে দুইটা, এখানেও দুইটা আছে, তারপরে এখান থেকে আবার দুইটা দিয়ে দিলেন। এটা কি কমপ্লিট বাইনারি ট্রি বলতে পারবো? তাহলে এটা কি ধরনের ট্রি? বাইনারি ট্রি তো ফুল বাইনারি ট্রি। এটা ফুল বাইনারি ট্রি, কারণ যেই নোডেরই চাইল্ড আছে কিনা এর দুইটা দিলাম, যেই নোডেরই চাইল্ড আছে কিনা দুইটা করে চাইল্ড আছে, তাহলে এটা কি ফুল বাইনারি ট্রি। ফুল বাইনারি ট্রি। কমপ্লিট বাইনারি ট্রি হইতে হলে আপনাকে অবশ্যই কি করতে হবে? লেফট সাইডটা ফিল করে আসতে হবে। ওকে, এটা মনে রাখবেন। আচ্ছা, এখন দেখেন আমি এই ট্রি তো আপনাদেরকে বললাম, আপনারা ট্রাভার্সাল আপনাদেরকে বলছিলাম, ট্রাভার্সাল টেকনিক বলেছিলাম। আবুজার না ম্যাম, ক্লাস আসছিলেন না? আসলে আমি ওই দিন ওইটা দেখা ট্রাভার্সাল টেকনিক মিস বলেছিলাম। টোটাল বাইনারি ট্রি কয়টা তাহলে? মেলা কিছু আছে, নো টপিকস আছে। আমি ট্রাভার্সাল টেকনিকটা আগে করেছি, আপনাদের মনে আছে? ক্লাসে আসেন না মনে কি বলতে হবে? ওকে, ট্রাভার্সাল টেকনিক হচ্ছে আপনি একটা ট্রিকে কয়ভাবে ট্রাভার্স করতে পারেন। সোজা বাংলা ভাষায় বলতে গেলে যে আপনি ওই ট্রি এর এলিমেন্টটাকে কয়ভাবে দেখাতে পারেন, কয়ভাবে তার টোটাল এলিমেন্টগুলোকে দেখাতে পারেন। ঠিক আছে, তিন ভাবে দেখাতে পারেন। ট্রাভার্সাল টেকনিক আমার কয়টা? তিনটা। একটা হচ্ছে কয়টা? ইন অর্ডার, তারপরে কি ও প্রি অর্ডার আর একটা প্রি অর্ডার, পোস্ট অর্ডার এবার কি মনে পড়ছে? পোস্ট অর্ডার। হ্যাঁ, প্রিভিয়াস এই যে আপনারা না বলেন টিচার পড়ায় না। ইন অর্ডার, প্রি অর্ডার আর কি পোস্ট অর্ডার। ঠিক আছে, সো দ্য টার্ম ইন অর্ডার মানে বুঝতেই পারছেন এখানে যে কথাগুলো আসছে ইন, প্রি, পোস্ট, দিস আর রিলেটেড টু রুট। এগুলো কি রিলেটেড? রুট রিলেটেড। এগুলো কি রিলেটেড? রুট রিলেটেড। ইন মানে কি? মাঝে, তার মানে রুট আমার কোথায় থাকবে? মাঝে থাকবে। প্রি মানে কি? আগে, তার মানে রুট আমার কোথায় থাকবে? একদম আগে থাকবে। পোস্ট মানে কি? রুট আমার সবার পরে থাকবে। ইনার দেখেন আমার রুট এখান থেকে শুরু হইতেছে, আমার রুটে আমার তিনটা জিনিসই আছে কিন্তু ট্রি এর মধ্যে। রুট এটা পুরোটা কি লেফট, এই পুরোটা কি রাইট? এটা তো বুঝতে পারছেন। ওকে, তাহলে ইন মানে যদি মাঝে হয় তাহলে রুটটা কোথায় হবে? মাঝে হবে লেফট, রুট আর কত? রাইট। আর প্রি অর্ডার কি হবে বলেন? প্রি অর্ডারে কি হবে? রুট তাইলে সবার আগে হবে, লেফট হবে আর কত? রাইট হবে। আর এখানে কত হবে? লেফট হবে, রাইট হবে আর কত? রুট। রুট সবার পিছে। এখন আমি যেখানে একটা লিখছি এটা একটু ভালো করে বোঝেন, আমরা এই তিনটা এর উপর অ্যাপ্লাই করব। হ্যাঁ, কি রুট আমার এইটা? রুট মানে বোঝেন না, বাংলায় মনে রাখেন, গাছের শিকড় কোনটাকে বলে সেটাই তো রুট নাকি? আপনাদের পরিবার আছে, আপনার পরিবারের রুটস আছে না? আমরা বলি না যে আদি নিবাস যাকে বলে, এই প্যারেন্টের ইমিডিয়েট রুটটাকে ধরতে হবে। দেখেন আমি বলি, আমরা যদি এখানে ইন অর্ডারের কনসেপ্টটা নিয়ে আসি, আমি হচ্ছে সবার আগে কোথায় ঢুকলাম? এখানে ঢুকলাম। এখানে ঢুকে কোথায় যাব? লেফটে যাব।
আছে, তাই না? ফ্যাক্টোরিয়ালের কথা মনে আছে আপনাদের? কোন সংখ্যার ফ্যাক্টোরিয়াল আমরা যখন বাইর করতাম, তার মানে কি n ইনটু n মাইনাস 1 রিটার্ন করতাম না? এটাকে বারবার কল করতাম। প্রথমে কল করতাম যদি n এর ভ্যালু 0 হয় অথবা n এর ভ্যালু 1 হয়, তাহলে আমরা কি রিটার্ন করব? 1 রিটার্ন করব। এরকম একটা ফাংশন লিখতাম না? তারপরে বলতাম যদি না হয় তাহলে কি করো, ওর ফাংশনটাকে কি করতে থাকো? কল করতে থাকো। ও নিজের ফাংশনকে কল করতে থাকো। সো আমি লেফটকে ততক্ষণ অবধি কল করব যতক্ষণ না পর্যন্ত আমি কোনো লিফ নোড পাচ্ছি না। কারণ লিফ নোড থেকে কিন্তু আমার ব্যাকে যেতে হবে, বুঝতে পারছেন? সো আপনি কোথায় যাচ্ছেন? লেফটে যান। কোথায় গেলেন? 2 তে গেলেন। 2 এর লেফটে যান কত? 4। 4 এর লেফটে যান কত? 8। 8 এর কি আর কোনো চাইল্ড আছে? না, তাহলে 8 কি হবে? প্রিন্ট হবে, রাইট? লেফটের পরে কি হচ্ছে? রুট। 8 এর ইমিডিয়েট রুট কত? 4, রাইট? বুঝতে পারছেন? 8 এর রুট কত? 4। মানে কি আপনি এখান থেকে বের হয়ে গেছেন, বুঝতে পারছেন? আপনি এখান থেকে বের হয়ে গেছেন, এখন আপনাকে রুটে যেতে হচ্ছে। রুট আপনি প্রিন্ট করে দিলেন 8 4, তারপর আপনার রাইটে কি কেউ আছে? নো, রাইটে আমার কিছু নাই। তার মানে কি আমার 8 4 ট্রাভার্স করা শেষ। সো আমি যে 8 4 এ এখন আমি কোথায় আছি? 4 এ আছি। 4 এ যে আসছি, কোথায় থেকে আসছি? 4 এ যে আসছি, 4 এর রুট কে 2 2। 4 এর রুট কে 2, তাহলে কি 2 কে আমরা প্রিন্ট করতে হবে? কারণ এটা যদি লেফট হয়ে থাকে এর রুট কোনটা? 2 না? হাতে সবার ফোন কেন? আমি আপনাদের ক্লাসে ফোন দেখাতে না রাখছি? ফোন সব ব্যাগে ঢোকান। ব্যাগ নিয়ে আসলে তাহলে ফোন সামনে রাখেন। ফোন তো সামনেই রাখছে, আর যাদের চোখ নিচে তাদের আমি কি বুঝে নেব? না আমি ওই যে ওইগুলাই দেখতেছি। কি দেখতেছেন? এই যে না, ওসব দেখতে হবে না, আপনি আমার বই পড়া দেখেন। সো 2 কি আপনার 4 আসছে না? 4 এর রুট কি হবে? 2। ওকে, সো আমার কি হবে? 2 প্রিন্ট হবে। হ্যাঁ এখন দেখেন লেফট গেল, রুট গেল, রাইট। 5 কি আবার প্রিন্ট হবে? হ্যাঁ, প্রিন্ট হবে। right. 5 হচ্ছে আপনার কি? রাইট লিফ নোড, ঠিক আছে? 5, বুঝতে পারছেন? 8 4 2 5। তার মানে কি দেখেন আপনি তাহলে কোথায় ছিলেন? লেফটের মধ্যে ছিলেন। তাহলে লেফটের পুরো অংশটা শেষ। জি। এখন এই যে 2 তে গেলেন, 2 এর রুট কত? 1। 1। তাহলে 1 কে আপনি প্রিন্ট করবেন না? জি ম্যাম। তাহলে 1 কে প্রিন্ট করার পরে এখন আবার কোথায় যাবেন? রাইটে যাবেন। রাইটে যাওয়ার পরে আপনার কাজ হচ্ছে আবার আপনি লেফটে যাবেন, ঘুরতেই থাকবেন, নিজের ফাংশনকে শুরু থেকে ডাকতে থাকবেন, বুঝতে পারছেন? এই রাইটে যাওয়ার পরে আপনি আবার কোথায় যাবেন? 3, 7, লেফটে যাবেন। 6 এ যাবেন। 6 কি আপনার? লেফট। লিফ নোড, মানে এর কোনো চাইল্ড নেই, তাহলে 6 কি প্রিন্ট হবে। তারপর আপনি কোথায় যাবেন? 3 তে যাবেন, রাইট? 3 তে যাবেন না? জি ম্যাম। আচ্ছা 1 থেকে 3 তে আসেন কেন স্যার? 7 এ যাবেন। সবসময় কি নিচ থেকে উপরে যাবো শুধু? সবসময় নিচে থেকে উপরে যাচ্ছে অ্যাকর্ডিং টু দিস ট্রাভার্স। ওকে, এখন আমি যদি আপনাকে বলি পোস্ট অর্ডারের কথা, কি অর্ডার? পোস্ট অর্ডারের কথা। তাহলে পোস্ট অর্ডার কি হবে? সবার শুরুতে কি হবে? লেফট আসবে, রাইট আসবে, তারপরে কত আসবে? রুট আসবে। সবার শুরুতে কি আসবে? লেফট, রাইট, রুট। তাহলে পারবেন না? লেফট কত আসবে বলেন? 8। এরপর রাইট আছে? রাইট না, তাহলে কি প্রিন্ট করে দিবেন? 4 4 5 4 2 4 2 5 না 4 8 8 4 8 4 5 2 কোথায় 1 যাবে? 5 5 বেশ 2 আসবে তারপরে কত আসবে? না, না। 2 আসবে। হ্যাঁ, রাইট বেশ 4 থেকে আমাদের 2 থেকে স্যার তাহলে আমরা 2 তো আগে আসবে না, 4 এর রুট কি 2 টা লেফট রাইট রুট এটা পোস্ট অর্ডার। ও ওইটা তো না আমাদের তো প্রি অর্ডার তো শেষ হয়ে গেল। সরি, প্রি অর্ডার বলছি লেফট তারপর রাইট তারপর রুট। ঠিক আছে। 8 4 আপনি এদিকে যাবেন, চাইল্ড নেবেন, তারপরে এটা নেবেন। পোস্টের ঠিক কন্ডিশন আছে? তো বলে দিছি। আপনি এই যে গেছেন, আপনার কোনো চাইল্ড আছে এখানে, রাইট না। তো গেলেন, পার নাই, তখন আপনি কি করে দিবেন? করে। 4 প্রিন্ট করে দিবেন। 8 4 তারপর আপনি এখানে গেছেন, 5 তারপর 2 আসবে। আপনার লেফট শেষ। আপনি এখন কোথায় যাবেন? Right. রাইটে যাবেন। রাইট থেকে আবার কোথায় আসবেন? লেফট Left এ। 6 6 থেকে কোথায় হবে? 7 7 হবে। 7 এর পরে 3 কি হবে? 3 এই
সব নিচ থেকে রাইট থেকে সব যদি উপরে গেলাম আর এটা একদিক থেকে ঘুরে আরেক দিকে আসলাম ঠিক আছে হ্যাঁ প্রি অর্ডারটা আগে শেষ করে নাও প্রি অর্ডারটা শেষ করে নে প্রি অর্ডারের শুরুতে কি আছে Root, সবার one, শুরুতে three, রুট আছে তারপরে কত আছে লেফট তারপরে রাইট তারপরে 1 1 কি ওয়ান রুট 1 যাবে হ্যাঁ 1 প্রিন্ট তারপর 2 তো আসলো Left. 2 রুট প্রিন্ট তারপরে কত আসবে 4 4 আবার লিখলেন লেফটের পরে রাইট দিকে না লেফটের পরে রুট তারপরে আপনি রাইট জানেন প্রি অর্ডার করতে না নাম্বারটা প্রি অর্ডার প্রি অর্ডার তাহলে আপনার লেফটে রুটে করে লেফট আছে লেফটে রাইট আছে রুট তারপরে লেফট 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 তারপর আপনি রাইটে যাবেন আপনি শেষ হবে 1 2 4 এই 8 না 1 2 1 2 4 8 তারপর 5 1 2 4 8 Five. আপনি কোথায় যাবেন 5 5 এ যাবেন রাইট ঠিক আছে তারপরে হচ্ছে আপনি কোথায় যাবেন 3 3 6 7 6 7 বুঝছেন জি হ্যাঁ আগেটাই করে দিছেন না সেভ করে দিছেন না পজ ছিল কত ছিল শুরু হয়ে গেছে ছোট ছোট করে করতে চাইছিলাম যাতে আপনাদের দেখতে সুবিধা হয় ওকে দেখেন আমি একটা ট্রি আঁকাবো ট্রি আর গ্রাফের মধ্যে তফাৎ আসলে কি দেখেন আমি যদি এটা এভাবে আঁকাই 1 2 3 4 এটা কি ট্রি না গ্রাফ ট্রি হ্যাঁ কানেক্টেড না তো ম্যাম 3 আর 4 3 সরি কানেক্টেড হলি গ্রাফ গ্রাফ এটা কি গ্রাফ ট্রি এর মধ্যে সাইকেল হয় হুম। গ্রাফের মধ্যে সাইকেল হয় বুঝতে পারছেন এটা হচ্ছে আমাদের যে কনসেপ্টটা এখানে ট্রি নামটা থাকলেও বেসিক্যালি আমরা যে ফিগারটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে গ্রাফ টাইপ সেটা কি গ্রাফ টাইপ ওকে দেখেন এখানে 1 লিখলাম এখানে কত লিখলাম 2 লিখলাম ওকে এখানে কত লিখলাম 4 এগুলো হচ্ছে এক একটা ভার্টেক্সের নাম বা নোডের নাম বুঝতে পারছেন এখানে মাঝখানে আরেকটা দিয়ে কানেকশন আছে ওকে সো স্প্যানিং ট্রিটা আমরা এখন মিনিমাম যে কথাটা আছে এটা এখন মাথা থেকে ছেড়ে ফেলেন স্প্যানিং ট্রিটা কি সেটা এটা আমার রিয়েল ফিগার এখান থেকে আমরা বিচিত্র রকমের ফিগার আগাইতে পারবো না আমি যদি আচ্ছা এখানে মোট কয়টা ভার্টেক্স আছে বলেন তো 1 2 3 4টা কয়টা ভার্টেক্স আছে 4টা চারটা ভার্টেক্স আছে এজ কয়টা আছে 4টা এজ মানে বোঝেন তো কানেক্টেড পার্ট এই যে দেখেন এখানে একটা মাঝখান দিয়ে রেখাটা আছে পাঁচটা লাইন আছে পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এজ কয়টা ও পাঁচটা যেটা দিয়ে একটা নোড আর একটা নোডের সাথে কানেক্টেড সেটাকে আমরা কি বলি এজ বলি ওকে এইটাকে বেসিক্যালি পাথ বলা হয় মানে রাস্তা বোঝেন নাই ধরেন মাঝখানে একটা রাস্তা আছে এই রাস্তা বরাবর যে দুটো নোডকে কানেক্ট করছে সেটাকে আমি এজ বলতেছি 2 4 4 টু একটা এজ হ্যাঁ এটা ডিরেক্টেডও হতে পারে আনডিরেক্টেডও হতে পারে এটা কি আমার ডিরেক্টেড না আনডিরেক্টেড আনডিরেক্ট আনডিরেক্টেড কেন আনডিরেক্টেড কারণ আমার এখানে কোনো অ্যারো ইউজ করা হয়নি যদি আমি অ্যারো ইউজ করতাম তাহলে সেটা আমার কি হইতো ডিরেক্টেড এর মধ্যে পড়তো বুঝতে পারছেন এতটুকু বিষয়টা ক্লিয়ার একটু বোঝেন যে ডিরেক্টেডটা কি আনডিরেক্টেডটা কি এখন দেখেন আমার এখানে টোটাল কয়টা নোট কত 4 4 আপনি চারটা নোডই রাখেন এজ যা আছে তার থেকে কি করব এজ এখানে কয়টা ছিল এজ 5টা আপনি একটা কাজ করেন যা এজ আছে আমি যখন স্প্যানিং ট্রি বানাবো আমি দেখব চেষ্টা করব আমার যতগুলো ভার্টেক্স থাকবে অথবা আমার যতগুলো নোড থাকবে তাদের মাঝখানে যেন কোনো সাইকেল ক্রিয়েট না হয় কি ক্রিয়েট না হয় সাইকেল ক্রিয়েট না হয় আমি এমন ভাবে ট্রিটাকে আবার আঁকাবো বুঝতে পারছেন সো এখানে কি সাইকেল আছে না জি দেখেন এই পুরোটা একটা সাইকেল জি এই পুরোটা আবার একটা সাইকেল তাই না সাইকেল তো আছে সো আমি এমন একটা ট্রি আঁকাবো যার মধ্যে কোনো সাইকেল নাই কি নাই যার মধ্যে কোনো সাইকেল নাই আমার নোড আগে এখানে নোড কয়টা 4টা
ভার্টেক্স কয়টা আর নোড কয়টা? তিনটে নোট আর না না, চারটে নোট আর নোড কয়টা? চারটা নোড চারটা। দেখেন আমি এখানে এইচ কয়টা নিছি? এই তিনটা। তিনটা। তাহলে আমার কি এটা কোনোভাবে ই হইছে? না। সাইকেল হইছে? No. সো এটা মনে রাখবেন, আমার যা নোড তার থেকে যদি আমার কম সংখ্যক এজ থাকে, যা নোড আছে তার থেকে যদি আমার কম সংখ্যক কি থাকে, এজ থাকে, তাহলে আমার কখনোই এটা সাইকেল হবে না। আপনি চাইলে আরেকভাবে আঁকাতে পারেন, 1 2 3 4 এভাবে নেন জিনিস আঁকান, বুঝছে? আরো ভাবে আঁকান, সমস্যা নেই, আঁকাই দিতে পারবেন, কোনো প্রবলেম নেই, রাইট? সে ফর এক্সাম্পল 1 2 ওইটা আরো অবভিয়াস না, এভাবে আঁকান। একই 4 2 এর সাথে দেখ 1 আর 3 2 এর সাথে হ্যাঁ হ্যাঁ এভাবে নেন, এভাবে নেন। এটা Oh. সাইকেল হইছে? নো এটা কি সাইকেল হইছে? নো It is also possible, right? তার মানে কি আমার যা নোড আছে, এজ যদি আমার তার থেকে কম হয়, এক কম হয়, স্পেসিফিক্যালি এক কম হয়, তাহলে আমার কি হবে, সাইকেল ক্রিয়েট হবে না কোনো সাইকেল ক্রিয়েট হবে না। এখন মিস এক কম তুমি সাইকেল ক্লিক তো করবে হ্যাঁ ওকে, এখন দেখেন ব্যাপারটা হচ্ছে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যেতে কি আমাদের একটা ডিসটেন্স অতিক্রম করতে হয় না, একটা টাইম লাগে না, বলেন? জি ম্যাম একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যেতে একটা ডিসটেন্স তো লাগে, একটা টাইম লাগে না? তাহলে আমি এই ভার্টেক্স থেকে বা এই নোড থেকে এই নোডে আসতেছি, আমাদের টাইম লাগার কথা, একটা ডিসটেন্স লাগার কথা, ধরেন এই ডিসটেন্সটা ধরে নিলাম আমি কত, 5। মিস নোট আর ভার্টেক্স যদি একই বুঝতে পারছেন? আচ্ছা আমি একটা ম্যাথ করে আপনাদেরকে দেখাই, এটা না আরেকটা ফিগার আঁকাই। স্প্যানিং ট্রি স্প্যানিশ 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 সো স্প্যানিং ট্রিটা তো বুঝে গেলেন, স্প্যানিং ট্রিটা কেন হয়, আর মিনিমাম স্প্যানিং ট্রি হচ্ছে আমার একটা নোড থেকে আরেকটা নোডে যেতে একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব লাগে, কি লাগে, একটা নোড থেকে আরেকটা নোডে যেতে আমার একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব লাগে। জি ম্যাম তো যেই দূরত্বটা আমার সবথেকে মিনিমাম হবে, সেই দূরত্বটাকে আমি কি করব, একসেপ্ট করব। বুঝতে পারছেন? সো এই জন্য আমরা এটাকে কি বলছি, মিনিমাম স্প্যানিং ট্রি। সো এই মিনিমাম স্প্যানিং ট্রি অ্যালগরিদমটাকে ইমপ্লিমেন্ট করার জন্য দুই ধরনের অ্যালগরিদম আসছে। একটা লোকের নাম হচ্ছে ক্রুশকাল, ল্যাপস্যাক আর একটা নাম হচ্ছে প্রিন্স অ্যালগরিদম। প্রিন্স অ্যালগরিদম ল্যাপস্যাক কি ছিল হ্যাঁ ল্যাপস্যাক ছিল না একটা ওকে, একটা হচ্ছে প্রিন্স আর একটা কত, ক্রুশকাল। সো আমি আপনাদেরকে প্রথমেই যেটা দেখাবো, আমি আপনাদেরকে প্রথমেই দেখাবো প্রিন্স, এবং পরীক্ষাতে কিন্তু আমি মেনশন করে দেব যে আপনি এটা ক্রুশকাল অ্যালগরিদম অ্যাপ্লাই করে করবেন না প্রিন্স অ্যালগরিদম অ্যাপ্লাই করে করবেন। ঠিক আছে, আমি ফিগার আঁকাতেছি, আমার সাথে সাথে আঁকাবো। কি মুড়ি মুড়ি দিল চোখে দেখতে পাচ্ছেন? জিউস জিমিস
সব থেকে select the smallest distance in ages কোন এজ দুটার মধ্যে সব থেকে কম ডিসটেন্স আছে এখানে আমি গেস করছি 3 তে কত আর 4 5 না লাস্ট 5 4 এ কত জানেন আচ্ছা 5 4 এ 20 তাহলে সবথেকে 1 আর 6 1 6 select the smallest age 1 6 এর মধ্যে তো কানেকশন লিখছে 1 6 সবথেকে ছোট কোনটা দেখেন তো 10 10 তাহলে সিলেক্ট দ্য স্মলেস্ট ডিসটেন্স তাহলে সবার যদি আগে দুইটাই 10 থাকে থাকবে তো যে কোনো একটা দিয়ে শুরু করতে পারেন ডিস্টেন্স যে কোনো একটা দিয়ে শুরু করতে পারেন ওটা মানে গুড এরকম ম্যাথ থাকবে পরীক্ষা যেখানে বুঝে সেমিস্টার ওকে মিস সিলেক্ট দ্য স্মলেস্ট তাহলে সবার আগে স্মলেস্ট ডিসটেন্স যেটা আছে সেটাকে নেবেন এখন এই দুইটা নোডের সাথে কানেক্টেড ওকে এই দুইটা নোডের সাথে কানেক্টেড নেক্সট যে স্মলেস্ট আছে সেটাকে নেবেন এবং মেক শিওর তারা যেন নিজেদের মধ্যে সাইকেল ক্রিয়েট না করে কি ক্রিয়েট না করে তারা যেন নিজেদের মধ্যে সাইকেল ক্রিয়েট না করে তাহলে 1 আর 6 এর সাথে কানেক্টেড নেক্সট স্মলেস্ট কে 1 এর সাথে কত কানেক্টেড 6 এর 5 6 এর 5 1 এর সাথে কত কানেক্টেড 2 কানেক্টেড 28 6 এর সাথে কত কানেক্টেড 5 25 তাহলে কোনটাকে নেব 5 কে 5 তাহলে কত হইল 25 তাহলে আমার সাথে এখানে কয়টা হলো এইচ কানেক্টেড 1 কানেক্টেড 6 কানেক্টেড 5 কানেক্টেড দেখেন 5 এর সাথে কত কানেক্টেড এদিকে 22 এদিকে 24 এদিকে কত 28 6 এর সাথে আর কিছু কানেক্টেড নাই রাইট সো আমি কাকে নিব 22 4 কে নিব কতগুলো এখানে আছে বলেন তো একটা দুইটা তিনটা চারটা সাতটা আপনার ভার্টেক্স আছে তারপর 18 সাতটা যদি ভার্টেক্স থাকে তাহলে আপনার এজ কয়টা হতে হবে 4 আর 3 সাতটা যদি ভার্টেক্স থাকে তাহলে ছয়টা। আপনার এজ হচ্ছে 6টা 5 আর 4 এর মধ্যে কত 22 তারপর নেক্সট কোনটা 7 4 3 3 4 3 2 না 3 4 3 হ্যাঁ 4 3 তারপর তারপরে কত 2 আর 7 তো আসেই নাই তারপর এটার সাথে কানেক্টেড 3 পরে 3 এর সাথে তারপর 7 4 এর সাথে কত 18 2 2 1 এর সাথে কত এই 1 এর সাথে 28 না 3 এর সাথে কত 2 16 তাহলে ডিজাইন কত করে আসবে? কত দেবে আমাদের হ্যাঁ আমি কিছু কি বলছি হ্যাঁ এখন 2 থেকে 1 আছে 2 থেকে কোনটা দেবে 2 থেকে 1 এ যদি আপনি আর 2 থেকে যান 7 আসবে তাহলে এটা সাইকেল হয়ে যাবে তাহলে এখন এটা তো সম্ভব হবে না No. আমাদের উদ্দেশ্যটাই কি আপনি দেখেন এখানে এজ কয়টা হইছে একটা একটা, ছয়টা, চারটা, তিনটা, পাঁচটা। পাঁচটা আপনার এজ কয়টা হইতে হবে ছয়টা। তার মানে আর একটা এজ লাগবে আপনি দেখেন 2 থেকে আপনার 7 ভার্টেক্স কয়টা আসছে মিস থেকে 7 থেকে 2 তে তো 14 আছে আর ওইটা তো 16 কি আরে কি 7 3 থেকে কয়টা গেছে বাকি থেকে seven কয়টা গেছে? গেছে ক্যালকুলেট 7 এ ধরতে হবে এই দেখি 5 এর ওইটা দেখতে হবে না কিছু 5 থেকে 24 গেছে না 4 এর স্মলেস্ট Four থেকে স্মলেস্ট পাঁচ কি সমস্যা না আমি সমস্যা বুঝে নাই হ্যাঁ 2 থেকে বুঝছি 7 না। 7 শুধুমাত্র আসে না 7 এর এখন এখানে কি seven? 7 আসবে এখানে কোনো ভাবে জি। তাহলে কত আসবে দেখেন 7 এ আপনি যেতে পারেন কয় ভাবে 24 5 থেকে 7 এ যেতে পারেন 24, 24 18 আর থেকে 7 এ যেতে পারেন দেখেন আবার এখান থেকেও যেতে পারেন তো আপনার সবথেকে ছোটটাকে 24 ঠিক আছে কমপ্লিট আর কিছু দরকার বাড়তি নো আর কোনো কিছু দরকার নাই কারণ আর যে কোনো যাই কিছু নেন না কেন আপনার সাইকেল Cycle চলে যাবে আপনার 7টা ভার্টেক্স আর 6টা চলে আসছে 1 আর 2 দিয়ে কানেক্ট করি তাহলে কি হবে সাইকেল হ্যাঁ 1 2 দিয়ে কানেক্ট করি 1 টু কেন কানেক্ট করতে যাব আমার সাইকেল তো হইতেছে না হ্যাঁ সাইকেল তো হইতেছে না কানেক্ট করেন কানেক্ট করতে হইতেছে না কই হইতেছে না এটা পুরোটা কি বদ্ধ হয়ে গেল বন্ধ হবে না ও সবগুলো যোগ করেন কত হয় 10 25 কস্টটা কত আসে যোগ করেন তো 25 + 35 35 99 আসে কি রে এই হ্যাঁ ঠিক আছে
মিনিমাম স্পেলিং 3 না ইয়েস Kruskals. এখন হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি, এটা হচ্ছে আমার ক্রুশকাল অ্যালগরিদম। এখানে সবথেকে ছোট কি ছিল ডিসটেন্স 1 থেকে 6 না Jews. ওকে। এখন এখানে ব্যাপারটা হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন প্রিমস এন্ড ক্রুশকাল। প্রিমস এর কথা কি ছিল, আমার যে কয়টা নোড আছে ওইগুলোর সাথে কানেক্টেড স্মলেস্ট ডিসটেন্সের যে এজগুলো আছে সেগুলোকে আমাকে নিতে হবে। বাট ক্রুশকালের ক্ষেত্রে কথা হচ্ছে যে সবার প্রথমে আপনি স্মলেস্টটাকে নিলেন, ভালো কথা, নেক্সট যে স্মলেস্টটাকে আছে সেটাকে নিলেন, দরকার নাই তাদের সাথে কানেক্টেডই থাকতে হবে। নেক্সট যে স্মলেস্টটা যা থাকবে ফিগারের মধ্যে থেকে সেটাকে আপনি এখানে নিতে পারেন। আচ্ছা কথা বুঝছেন না? Jews. কথা বুঝেন নাই? আগে কি ছিল 1 আর 6 এর সাথে কানেক্টেড কত যতগুলো নোড আছে তাদের মধ্যে থেকে যে স্মলেস্ট তাকে পিক করে দিন, অ্যাড করেন, বুঝতে পারছেন? আর ক্রুশকালের মধ্যে বলা হইতেছে সবথেকে ছোট নিছেন না, দরকার নাই এই দুইটার সাথে কানেক্টেড থাকতেই হবে। নেক্সট যে স্মলেস্ট নোডটা আপনি ফিগারের মধ্যে থেকে পান সেটাকে এখানে নিয়ে আসতে হবে। তার মানে কি এই দুইটার সাথে যদি ডিসকানেক্টেড কোনো নোড হয় তাও সমস্যা নেই, বুঝতে পারছেন? নেক্সট স্মলেস্টটাকে নিয়ে আসতে হবে, সেটা ডিসকানেক্ট না এই দুইটার সাথে কানেক্ট ডাজন্ট ম্যাটার, বুঝতে পারছেন? তাহলে 10 এর পরে নেক্সট কত? 12 4 3, তাহলে 4 3 নিয়ে আসেন। Jews. কত? এখানে 5 থাকবে আমার, তাই না? 4 3, আসলে সবগুলো ভার্টেক্স তো আমার আসবে, ভার্টেক্স গুলোকে আপনারা আগে লিখে নিতে পারেন, সবগুলো ভার্টেক্স তো আমার আসবে, বুঝে না? তাহলে 4 3 আমার কত? 12। তাহলে 12 এর পরে নেক্সট কোনটা স্মলেস্ট? 2 3. 14 কত? 7 40। 2 3 তারপরে হচ্ছে 60, তারপরে আমার কত? 7 18। ম্যাম সাইকেল হয়ে গেছে, 5 ম্যাম সাইকেল হয়ে গেছে। 22 না? হ্যাঁ 5 5 22 এর পরে আমার কত? 5 7 বিষয়টা হবে না, 5 7 এই যে 18 হবে না। হ্যাঁ আসলে বন্ধ হয়ে গেছে, সাইকেল হয়ে গেছে 7 4 ম্যাম। 7 কোন মিস বন্ধ হয়ে গেছে। 7 4, হ্যাঁ, তাহলে 22 আমি নিলাম না? বলছি মিস ওই যে আপনার 7 আর 4 এর মাঝখানে তো ওটা ও হবে না। সরি সরি, ওটা বন্ধ হয়ে গেছে। ভুল হয়ে গেছে। তাহলে কোথা থেকে শুরু করছি? সরি, কিন্তু আমি ওদের আগে আর 15 আছে শুরু রাইট না এখানে কত? 4। 4 এখানে কত? 7 7। আচ্ছা আমি একটু দেখি, 10, তারপরে কত? 3 4 3 4 12, 2 7 তারপরে কত? 2 7 12 পরে কত? 27 27, 40। 2 3 আমার সবসময় লক্ষ্য করতে হবে যেন এটা কোনোভাবে সাইকেল সাইকেল না 14 এর পরে আমার কত? 14 করে 2 3, ঠিক আছে 16 লিখছি। 16 পরে আমার কত? 18। এটা হবে আমি নিতে পারবো না। এখানে 18 দিয়ে দেই, it will form a cycle, which I can't accept। 8 পরে আমাদের 22 এবার 18 এর পরে কত? 22 22। 22 এর পরে কত? 24 5 0 হবে না কোথায় 24 কোথায় আছে? না 24 হবে না আমি যদি এখানে 5 7 নেই, এই পুরোটা কি সাইকেল হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ which I can তাহলে 25টা নেয়া 6 5 হবে 25 হ্যাঁ বুঝতে পারছেন? এই টোটালটা কাউন্ট আগের মধ্যে ফিগার হইছে না? প্রিমসে যেরকম ফিগার ছিল সেম ফিগার আসছে না? এটার কস্টটাও সেম হবে। এখন কি হয়েছে প্লিজ হ্যাঁ? আমাদের এখানে দুটো বাকি না আপনারা আরে বোকা ছেলে, আগে যেটা করছিল সেই একই কস্ট আসবে। প্রিমসের মধ্যে একই 99 আসছে। দুই জনে দুইটা মতবাদ দিছে সে। দুইটা একটা 24 একটা 18 দুইটা তো আসে নাই তাহলে কম না 24 আর 18 ওই দুটো তো ক্রস হইছে না বাকিগুলো তো আসছে দেখেন। বাকিগুলো কি আপনার দিয়ে দেওয়া হয় 2 3 4 5 6 যোগ করেন। ঠিক আছে 99 আছে। দেবা দুটো বাদ দিতে না 9 25 সেমি আসবে। সেম আসে হুম? সেম তো আসবে কম আগেটার মতো সেম তো আসে কি আসবে 1 2 4 নিয়ে আসবে আগেটা কি নিয়ে আসবে আগেটা নিয়ে নেবে তাহলে বেশি তাহলে আগেটার মধ্যে এটার মধ্যে ডিফারেন্স আছে কোনো একই কি আসছে? কত আসছে? এটা নিয়ে নেবে আগেটা ফিগার আর আরেকটা ফিগার
গ্রাফের মধ্যে আপনি যে বিভিন্ন নোডগুলো দেওয়া থাকবে, একটা নোড থেকে আরেকটা নোড যেতে যে ডিসটেন্সগুলো লাগে, সেই ডিসটেন্সগুলো আপনি কিভাবে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? সেটাই হচ্ছে আপনার ডায়াক্সট্রা অ্যালগরিদম, সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথটা, ঠিক আছে? সো আমি এক আমি দুই এটাকে ডিরেক্টেড না আনডিরেক্টেড? ডিরেক্টেড। ডিরেক্টেড হলে যেখানে আমার ডিরেকশন দিয়ে দেওয়া আছে সেটাই আমার। এখন দেখেন একটা নোড থেকে আরেকটা নোডে যেতে আমার কি দরকার, এখানে ডিসটেন্স দরকার, ঠিক আছে? এটা ডিসটেন্স হচ্ছে 2, এটা ডিসটেন্স হচ্ছে 4, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা কত 5। ওকে, সো আমরা যখন এটা কাউন্ট করব, ডিসটেন্সটা কাউন্ট করব যে, ঠিক আছে, তখন হচ্ছে আমরা এরকম নিব যে আমি আমার যে সোর্সটা থেকে আমার ডিসটেন্স চেঞ্জ করা শুরু হবে সেটাকে বলবো আমি সোর্স। শুধুমাত্র কোনটা থাকবে, এটাই হচ্ছে সোর্স, কারণ এটা আমি এখান থেকে শুরু করতেছি। তো এটার ইনিশিয়াল ডিসটেন্স শুরুতে ধরেন কত, 0। এটার ইনিশিয়াল ডিসটেন্স শুরুতে কত ধরেন, 0। বাকি সবগুলো ডিসটেন্স আপনি ইনফিনিটি ধরেন, বাকি সবগুলো ডিসটেন্স আপনি ইনফিনিটি ধরেন। ওকে, আচ্ছা, ভালো কথা। সো এই 1 নাম্বার আমার ভার্টেক্স, ওকে, 1 নাম্বার ভার্টেক্স থেকে আপনি কোথায় যেতে পারছেন, 2 নাম্বার ভার্টেক্সে যেতে পারছেন। তো 1 এর ডিসটেন্স আমি কত ধরছি, 0। 0 এর সাথে 2 যোগ করলে কত হয়, 2 হয়। 2 এর ইনফিনিটি থেকে কি 2 ছোট, ইনফিনিটি থেকে 2 ছোট না? তাহলে এটা চেঞ্জ হয়ে আমার কত হবে, 2 হবে। যেটা স্মলেস্ট সেটাকে আমি আপডেট করে দিব। বুঝতে পারছেন? আর বড় হয়, হ্যাঁ, বড় হলে চেঞ্জ করবে না, ওরকমই থাকবে। এই তোমার খাতা কোথায়? ইনফিনিটি মানে বোঝেন? হোয়াট ইজ দ্য মিনিং অফ ইনফিনিটি? ইনফিনিটি মিন্স যেটার কোনো শেষ নেই। শেষ কি? শেষ শেষ নাই, কোনো দুনিয়ার সবকিছু ইনফিনিটি, যা কিছু এক্সিস্টেন্স সবকিছু ইনফিনিটি থেকে কি হবে, ছোট হবে, রিলায়েবল হবে, রেশনাল হবে। বোঝেন নাই? 0 থেকে 4, 4 কি ইনফিনিটি থেকে ছোট না? তাহলে এটা ডিসটেন্সটা চেঞ্জ হয়ে কত হবে, 4 হবে। আপনি 1 থেকে ডিরেক্টলি শুধুমাত্র কাকে চেঞ্জ করতে পারলেন, 2 আর 3, কারণ বাকিগুলোর সাথে আপনি কি না, ডিরেক্টলি ইনভলভ না। ওকে, এখন আপনি সিকোয়েন্সিয়ালি যান, ঠিক আছে? কিভাবে যাবেন, এখানে কয়টা ভার্টেক্স আছে আমি তাই বলেন তো? 5টা, 6টা, 6 ভার্টেক্স। যেহেতু এখানে 6টা ভার্টেক্স আছে, হইতে পারে আপনাকে 6 টাইমস কি করতে হচ্ছে, ঘুরে ঘুরে দেখতে হচ্ছে কি আমার ডিসটেন্স কোনোভাবে চেঞ্জ হয়েছে কিনা। ওকে, এখন দেখেন 2 থেকে আপনি কোথায় যেতে পারছেন, 4 এ যেতে পারছেন, 2 থেকে 3 তে যেতে পারছেন। আচ্ছা, 2 এর ডিসটেন্স কত, 2, আর 2 থেকে 3 তে যেতে আমার কতখানি লাগতেছে, 1, তাহলে টোটাল কত হলো, 3। এখন কত আছে 3 এর ডিসটেন্স, 4। তাহলে কি চেঞ্জ হবে, না 3 হয়ে যাবে না? না, কে বলবো, ঠিক আছে। ওকে, এখন দেখেন 2 থেকে 4 এ যেতে পারছেন, এটা 2 আর 7 এ কত, 2 আর 7 কত, 9, বলেন? 9 তাহলে কি 9 আপডেট হবে? কথা বলেন না। অবশ্যই আপডেট হবে এখন, অবশ্যই আপডেট। কারণ 7 ছিল, ওই জায়গায় এইটা আছে, ইনফিনিটি 2 থেকে এটা যাবে, তাই না? 1 2 1 3 4 2 5 2 3, ওকে, দেখেন তাহলে এটা কত হবে, 9। আচ্ছা, 3 আর 3 to 5 এর ডিসটেন্সটা আমি বলিনি না,
1 তাহলে এটা কত হয়ে যাবে 10 ওকে দেখেন এটা 6 এটা আবার কত 2 বুঝে গেছে আচ্ছা যেটা বুঝি একটু- নাই। আচ্ছা 4 থেকে কোথায় গেল 4 থেকে না 5 এ 6 এ গেছে 5 এ 4 থেকে 6 এ 6 এ গেছে গেছে 3 থেকে 5 এ গেছে 5 থেকে আবার কোথায় যাবে 4 এ যাবে 5 থেকে আবার কোথায় যাবে 4 এ যাবে 4 এ 6 এ 5 থেকে আবার কোথায় যাবে 4 4 এ এ যাবে। যাবে তাহলে 6 আর এখানে 2 আর এখানে কত আছে 9 5 থেকে নয় আছে। মিস আমাদের দুই দিকে আছে একটা আছে 4 একটা আছে 6 8 16 17 হবে সিকোয়েন্সিয়ালি যান পরে এখানে 17 হবে 5 টু 4 এ গেছে 5 টু 6 এ গেছে না তাহলে আপনি 5 টু 4 আগে যান অ্যাকর্ডিং টু অর্ডার যান তাই না তাহলে এখানে কত 6 আছে না হ্যাঁ আর যাইতে কত লাগতেছে 2 এখানে কত আছে 9 9 তাহলে চেঞ্জ হয়ে কত হবে 8 হয়ে যাবে না 8 কত বুঝছেন আমার 6 টু কত আছে এখানে 5 আছে 5 আছে 6 টু 5 আছে আমার কত আছে 10 আছে এখন দেখেন আপনি এটাকে 6 বারের মতো কি করবেন 6টা ভার্টেক্স তাহলে 6 টাইমস এর মতো এটা কি হতে পারে ট্রাভার্স করে দেখতে হতে পারে আপনি আবার শুরু থেকে দেখেন আপনি কিন্তু একবার প্রথমে কি করে ফেলছেন চেঞ্জ করে ফেলছেন তাই না আপনি কি করে ফেলছেন একবার চেঞ্জ করে ফেলছেন সো দেখেন এখানে কত আছে 1 থেকে কোথায় যাচ্ছেন 2 তে যাচ্ছেন সো 0 আর 2 কত হয় 2 হয় ঠিক আছে 1 থেকে কোথায় যাচ্ছেন 3 তে যাচ্ছেন তো 0 আর 4 কত হয় 4 কিন্তু আমার পরবর্তীতে আপডেট হয়ে 3 আছে তার মানে আরো কম আছে আচ্ছা গেল 2 7 9 হয় যেটা পরবর্তীতে আপডেট হলে কত হয়েছে 8 ঠিক আছে 3 5 3 3 6 এটা চেঞ্জ হয় না রাইট এখন দেখেন এখানে কত 3 থেকে আর কোথাও যাওয়া যায় না তাহলে 4 এ আসে আপনারা প্রথমে 1 এর জন্য চেক করবেন তারপরে 2 এর জন্য যতগুলো আছে তার জন্য চেক করবেন তারপরে 3 এর জন্য চেক করবেন সিকোয়েন্সিয়ালি আসে 3 এর জন্য চেক করবেন ঠিক আছে তারপরে কি করবেন 4 এর জন্য চেক করবেন 4 দেখেন 4 এর ডিসটেন্স এখন কত আছে 8 আছে 8 আর 1 কত হয় 9 হয় তাহলে 6 এ যেতে আমার কত লাগে 9 লাগে আছে কত 10 তাহলে এটা চেঞ্জ হবে জি কত হবে 9 হবে শেষ এখন আমরা কোথায় আসবো 5 আসবো 6 থেকে 5 থেকে 4 এ যেতে পারতেছি 6 থেকে 2 8 অলরেডি আছে তাই না 5 থেকে আর কোথায় যেতে পারছি 6 আর 5 কত হয় 11 9 আছে অলরেডি কি আমার ঠিকঠাক বুঝতে পারছেন আর কি চেঞ্জ হবে তো এটা ঘুরে গেছাই দেখতে হবে আমি পরে 9 কেটে আর কি 11 লিখব না যদি এটি দিয়ে মানে কোনটাই লিখতে হবে আমাকে হ্যাঁ 6 থেকে 5 11 হয় আপনি বলতেছেন কি আমি বলছি 9 কেন কেটে দেব না 11 লিখব না কেন 11 লিখবো 11 is greater than ডায়াগোনাল এটা তো শর্টেস্ট ও মানে ডিসটেন্স শর্ট আনসার 9 ঠিক আছে সিঙ্গেল সোর্স এটা ডায়াগোনাল স্টাইল বলে যে বলতেছে শর্টেস্ট পাথ সিঙ্গেল সোর্স এর এটার নাম হচ্ছে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ সবচেয়ে শর্ট ওইটাই থেকে বেশি চেঞ্জ হলে তো চেঞ্জ করতেছি না যখন স্মল পাচ্ছি আমরা ডিসটেন্স কম ডিসটেন্স যখন পাচ্ছি তখনই আমরা চেঞ্জ করতেছি বুঝতে পারছেন যতগুলো ভার্টেক্স থাকবে তার থেকে এক কম আপনার